অফিসারকে ঘুষ দিতে হবে এই বলে শ্রম দপ্তরের অধীন উপভোক্তার থেকে তোলাবাজির অভিযোগ উঠল এক সিটু নেতার বিরুদ্ধে। শ্রম দপ্তরের কর্মী পরিচয় দিয়ে তোলাবাজি হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার এই ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য অভিযুক্ত অরূপ পান্নার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন। তমলুক ব্লকের কিসমত কুটিয়া গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা একজন নির্মাণ শ্রমিক। ৬০ বছর বয়স হওয়ার পর পেনশন স্কিমের সুবিধা পেতে তিনি অভিযুক্তকে তার যাবতীয় নথি দিয়ে দেন। অ্যাকাউন্টে টাকা ঢুকলেই অরূপ বাবুকে কমিশন দিতে হতো। প্রথমে সুশান্ত বাবুর অ্যাকাউন্টে ৯,০০০ টাকা ঢোকে। তখনই অভিযুক্ত অরূপ মান্না সুশান্ত বাবুর সাথে সাক্ষাৎ করেন এবং তাকে ৪০% কমিশন দিতে হবে বলে জানান, কারণ সেই টাকা যুগ্ম কমিশনারকে দিতে হবে এই বলে ৩৬০০ টাকা দাবি করেন। দরাদরি শেষে সুশান্ত বাবুকে ৩,০০০ টাকা দিতে হয়। এরপর পেনশন বাবদ সুশান্ত বাবুর অ্যাকাউন্টে ৪০,০০০ টাকা ঢোকে। সেই খবর পাওয়া মাত্র অরূপ সুশান্ত বাবুকে ৪০% কমিশন দেওয়ার গল্প ফেঁদে ১৬,০০০ টাকা দাবি করেন। শেষমেশ ১৫,০০০ টাকা দিতে হয় সুশান্ত বাবুকে। সুশান্ত বাবুর স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলে সেখানেও তাকে ছাড়েননি অরূপ মান্না। সুশান্ত বাবুর স্ত্রী মারা গেলে শ্রম দপ্তরের থেকে ৫০,০০০ টাকা অনুদান ঢোকে, সেখানেও যুগ্ম কমিশনারকে দিতে হবে এই বলা হয়। পার্সেন্টেজ দাবি করে অরূপ শেষমেশ ২৩,০০০ টাকা নিয়ে নেয়। একজন গরিব নির্মাণ শ্রমিকের কাছ থেকে এভাবে টাকা লুটের ঘটনায় শ্রম দপ্তরের ভেতরেই শুরু হয়েছে হইচই। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনারের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে আভ্যন্তরীণ তদন্তের জন্য শ্রম দপ্তরের ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। তাতে সুশান্ত বাবুর অভিযোগের সত্যতা উঠে আসে। অভিযোগকারী সুশান্ত বাবু বলেন, অরূপ শ্রম দপ্তরের কর্মী বলে নিজের পরিচয় দিত। অফিসারকে টাকা দিতে হবে এই বলেই টাকা চাইতো সে, না হলে পেনশন বন্ধ করে দেবে এই হুমকিও দিতে হতো। তাই এক প্রকার বাধ্য হয়েই নিজের হকের টাকা দিয়েছি। অপরদিকে অভিযুক্ত অরূপ নিজের বাড়িতে থাকলেও সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হননি। সাংবাদিকেরা তার বাড়িতে পৌঁছলে তিনি বাড়িতে নেই এমনটাই বলে দেওয়া হয়েছিল। অপরদিকে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিটু জেলা সম্পাদক অরূপকে নিজেদের সংগঠনের কেউ নয় বলে দায় ঝেড়ে ফেলেছেন তারা। ওটা বহুত দিন আগে স্মরণ করতে পারিনি, আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগে। তারপর প্রতি মাসে আমাদের এখানে একজন এজেন্ট ছিল, গৌরী শঙ্কর রাউত। তিনি ওই সব পয়সা পায়টায়নি বলে তিনি হয়েছে তারা অন্য লাইনে চলে গেছে। বইটা অনেক দিন রিজার্ভ হয়ে থাকে। তারপরে ওনার বাবা মনে হয় ওই রাতে বাড়ি টুলের দিকে বাড়ি অতুল নাকি একটা নাম জানিনি, সে বইটা নিয়ে আবার চালু করার পরে কোচা ভাই তার সঙ্গে যোগ দিয়ে বইটা চালু হয় আর কি। তারপরে আমার যখন এজ হয়ে এলো ৬০ বছর, বলে তোমার পেনশন হবে আর তোমার কোনো কিছু পাওয়া যাবে না, আর টাকাও জমা দিতে হবে। এই বলে ওই যার মারফত করছে আর কি। আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমেই জেনেছি আমাদের তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলের টুলা গ্রামের অরূপ মান্না এবং তার সহযোগীর মাধ্যমে একজন গরিব সম্প্রদায়ের মানুষের নির্মাণ কর্মীর টাকা কীভাবে বারে তাকে প্রলোভন দেখিয়ে অফিসারের সঙ্গে সাজেশ রেখার প্রলোভন দেখিয়ে তার টাকা কীভাবে গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে। এটা সিটু বা সিপিএমের দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার। এরা দুর্নীতিতে একদম পিএইচডি করা, তাই এদের কাছ থেকে এটাই আশা করা যায়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের জনসাধারণের কাছে আবেদন রাখব, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি, অফিসারদের প্রতি আস্থা রাখুন। আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এই রকম বিজেপি এবং সিপিএমের ফোড়েল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না।